ইটিং ডিসঅর্ডারের সবচেয়ে জরুরি জিনিস হলো নিজের সেলফ এস্টিম নিয়ে কাজ করা। তার মানে আপনার যদি অ্যানোরেক্সিয়া নার্ভাসা হয়, বুলিমিয়া নার্ভাসা হয় বা বিঞ্জ ইটিং হয়, যেটাই হোক না কেন, আপনি যখন থেরাপি নেবেন আপনার সেলফ এস্টিম নিয়ে কাজ করতে হবে। অনেক মানুষ আমরা হীনমন্যতায় ভুগি, আমাদের শরীর নিয়ে, আমাদের গঠন নিয়ে, আমাদের পরিবার নিয়ে, ওভারঅল আমাদের জীবন নিয়ে আমরা হীনমন্যতায় ভুগি। হীনমন্যতারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই রোগগুলো। অবশ্যই এটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড ট্রিটমেন্ট লাগবে, আপনার হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে, ওষুধও লাগবে, কিন্তু এটার মূল রুট হলো আপনার লো সেলফ এস্টিম বা হীনমন্যতা। আপনি নিজের সাথে অন্যকে কম্পেয়ার করছেন, আপনি নিজের জীবন নিয়ে সুখে নাই, আপনি নিজে যেগুলো আপনাকে সৃষ্টিকর্তা বা প্রকৃতি দিয়েছে সেটা নিয়ে আপনি এনাফ স্যাটিসফাইড না, গ্রেটফুল না, আপনি তাকাচ্ছেন অন্যদের দিকে, তাকাচ্ছেন সোশ্যাল মিডিয়ার আরেকটা মানুষের দিকে। দেখুন, আপনার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা হয়তো আমার মাঝে নেই। যেমন আমার 40 বছর বয়সে চুল নেই, আরও আগে থেকে আমার চুল নেই, হয়তো আপনার চুল আছে সুন্দর মাশাআল্লাহ। এখন এটা নিয়ে যদি আমি সবসময় মন খারাপ করি তাহলে আমার তো খারাপ লাগবে। অনেক মানুষ আমি দেখেছি চুল নিয়ে খুব মন খারাপ করে। অনেকে আছেন হয়তো কোনো একটা কারণে ওবিজ এবং যতই ফিট থাকার চেষ্টা করছেন শুকাতে পারছে না, কারণ তার হাইপোথাইরয়েডিজম আছে অথবা কোনো মেটাবলিক প্রবলেম আছে, হয়তো জেনেটিক কারণেই সে একটু মোটা হয়ে যান। তার ক্ষেত্রে বুঝতে হবে যে সে চাইলেই তো সব কিছু করতে পারবে না। হয়তো তার অন্যান্য দিক অনেক ভালো, হয়তো তিনি ভালো ফ্যামিলি পেয়েছেন, হয়তো তাকে সৃষ্টিকর্তা মেধা দিয়েছেন, হয়তো তার কোন রোগ শোক কম, রাইট? সো আমাদের জীবনে খুব জরুরি জিনিস হলো যা আমরা পেয়েছি সেটাকে যেন আমরা ফোকাস করি, বিইং গ্রেটফুল রিগার্ডলেস। আমি অনেক কিছুই পাবো না যেটা আপনি পাবেন, আবার আমি অনেক কিছু পেয়েছি যেটা হয়তো আপনি পাবেন না। হয়তো আমি জীবনে একজন ডক্টর হয়েছি যেটা হয়তো আপনারা অনেকে পাচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, আমার চুল নাই, বাট আমি একজন ডক্টর, রাইট? আল্লাহ আমাকে ব্লেস করেছেন একজন ডক্টর হওয়ার জন্য। হয়তো আমার ভালো পরিবার আছে, এটা একটা ব্লেসিং। আবার আমার জীবনে অনেক অপ্রাপ্তি আছে, আমি যদি বলতে শুরু করি এটা শেষ হবে না। কিন্তু আমাদের ফোকাস থাকতে হবে আমি কি পেয়েছি, এবং কম্পেয়ার করা যাবে না সোশ্যাল মিডিয়াতে দেখতে কে কেমন, উমুকে দেখতে এমন, উমুকের এই আছে, এটা আসলে কোনো শেষ নেই। কেউ দেখতে ন্যাচারালি একটু সুন্দর হবে, কেউ দেখতে কেউ হয়তো একটু রিচ হবে, কেউ একটু লম্বা হবে, দিস ইজ পার্ট অফ লাইফ। বাট আপনি যদি জীবনে একজন সৎ মানুষ হন, ভালো মানুষ হন, হার্ডওয়ার্কিং মানুষ হন, আপনার এই সততা, এই হার্ডওয়ার্ক, এই কর্ম দিয়েই মানুষ আপনাকে জাজ করবে বা আপনাকে মূল্যায়ন করবে। সো আপনার কর্মে ফোকাস করেন, আপনার পড়াশোনায় ফোকাস করেন, আপনার ব্যবহারে ফোকাস করেন। এই জিনিসটা ভিতর থেকে বুঝতে হবে যখন আমরা যে কোনো ইটিং ডিসঅর্ডার ঠিক করব। ডেফিনেটলি শুধু এটা করলে আপনি ঠিক হয়ে যাবেন আমি তা বলছি না, কিন্তু এটা একটা প্ল্যানের বড় অংশ হতে হবে।